কখনো কখনো আপনার নিকট আত্মীয়, যার মরার কথা না, মৃত্যু হওয়ার কথা না, যাকে আপনি খুব আপন করেছেন, তার হঠাৎ করে মৃত্যু হয়, সেটা একটা বড় পরীক্ষা। এবং আপনি লটারি জিতেছেন, 1 কোটি বা 10 কোটি টাকার লটারি জিতেছেন, এটাও কিন্তু পরীক্ষা। ওই সময় যার মৃত্যু হয়েছে, আপনার নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে, তখন যেরকম শান্ত থাকতে হয়, ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতি রেখে শান্ত থাকতে হয়, ঠিক সেরকম 10 কোটি বা 100 কোটি টাকা থাকলেও ঠিক সেরকম শান্ত থাকতে হয়। এরকম মানসিকতা আছে পরীক্ষায় পাস। কিছু একটা ভালো হলো, আনন্দে আত্মারা হয়ে অন্যকে অবজ্ঞা করছে, কিছু একটা হলো, এইভাবে ভগবান বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করে, আমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুত থাকি। হরে কৃষ্ণ। আজকে কাদের কাদের, আচ্ছা কারা কারা 16 মালা জপ করেন প্রত্যেকটা দিন? হাত তুলুন। কাদের কাদের 16 মালা জপ শেষ হয়ে গেছে আজকে? হাত তুলুন। জপের ক্ষেত্রে একটা পরীক্ষা আছে, বলবো শুনবেন? যেই জপ করতে বসবেন, মন বলবে এই কাজটা করে নিই, তারপর মোবাইলটা একটু দেখে নিই, 10 মিনিট একটু কথা বলে নিই, এটা করে নিই, ওটা করে নিই, তো হয়ে গেল। আবার জপ করতে যেয়ে বসবেন, মন এমন অবস্থা, রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত ধরুন 16 মালা করলেন, তো 16 মালা আপনি করেন, সকাল সকাল 14 মালা হয়ে গেছে, আর ভাবছেন না 2 মালা, ওটা পরে করেন, দেখবেন ওই 2 মালা করতে সাহায্য চলে যাবে। হ্যাঁ কিনা? কিন্তু যদি আপনি চাইতেন ওটা কিন্তু করে দিতে পারতেন, কিন্তু আমরা পরীক্ষা ফেল হই। কার কাছে? মনের কাছে। মনের কাছে ফেল। মন বললো, আরে এতক্ষণ জব করেছিস, দাদা কিছু একটা কর, একটু যা, এটা কর, ওটা কর। যারা 4 মালা করেন, সকলে 3 মালা করেছেন, আর সারাদিন ওই 1 মালা করতে কষ্ট। এইভাবে একজন ভগবত ভক্ত সব সময় সে পরীক্ষা দিতেই থাকে। আর যারা চতুর, যে জন কৃষ্ণ বাজে সে বড় চতুর, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা